ভাই প্রশ্ন করেছেন যে শুনেছি জিলহজ মাসের এই 10টা দিন যারা কুরবানি দেয় তাদের জন্য চুল নখ ইত্যাদি কাটা নিষেধ, এটা কতটুকু সত্য? তারপরে প্রশ্ন করেছেন একজন যে পশুর গায়ে কোন কোন খুঁত থাকলে কোরবানি দেওয়া যায় না। ভাই তারপর প্রশ্ন করেছেন কোরবানি দিতে গেলে পশুর বয়স কত হওয়া লাগবে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই প্রশ্ন করেছেন যে শুনেছি জিলহজ মাসের এই 10টা দিন যারা কুরবানি দেয় তাদের জন্য চুল নখ ইত্যাদি কাটা নিষেধ, এটা কতটুকু সত্য? হ্যাঁ ভাই, এই কথাটা সত্য যে যারা কুরবানি দিবে তাদের জন্য এই জিলহজ মাসের চাঁদ যখন দেখা দিবে সেই সময় থেকে নিয়ে ঈদুল আজহার কুরবানিটা দেওয়ার আগ পর্যন্ত চুল বা নখ এগুলো কাটা নিষিদ্ধ। তারপরে প্রশ্ন করেছেন একজন যে পশুর গায়ে কোন কোন খুঁত থাকলে কুরবানি দেওয়া যায় না। ভাই পশু তো দুই ধরনের পশু কুরবানি দেওয়া যায়, একটা ছোট পশু একটা বড় পশু। তো ছোট পশুর ভিতরে 3 ধরনের পশু আছে, যেমন ছাগল, ভেড়া, দুম্বা। আর বড় পশুর ভিতরে আছে উট, তারপর হচ্ছে আপনার গরু আর মহিষ। তো যে কোনো পশু হোক না কেন, তো এই পশুর ভিতরে যদি 4টা সমস্যা থাকে তাহলে কোরবানি দেওয়া যায় না ওই পশুটাকে। তো সমস্যা নম্বর 1, যদি পশুটা কানা হয়, এমন কানা যে সামনে খাবার আছে সে দেখে দেখে খেতে পারে না, কিংবা সামনে হাঁটতে গেলে সে কিছুতে বেঁধে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে খুঁড়া বা ল্যাংড়া, এক স্থান থেকে আরেক স্থানে সে হেঁটে যেতে পারে না, পশুর পালের সাথে হাঁটলে সে পিছিয়ে যায়। এই হচ্ছে 2 গেল। এবার হচ্ছে 3, পশুর গায়ে এমন কোনো খুঁত আছে কিনা বড় ধরনের, মনে করেন অনেক সময় শিং গোড়া থেকে ভেঙে যায়, তারপর হচ্ছে ল্যাস কাটা থাকে, অনেক সময় শরীরে অনেক বড় কাটা দাগ থাকে, এই ধরনের কোনো সমস্যা আছে কিনা। তারপর 4র্থ নম্বর হচ্ছে যে পশুটা শারীরিকভাবে দুর্বল কিনা, যে সে উঠতে পারে না, শুইলে উঠতে পারে না, এবং উঠে দাঁড়ালে যদি শুতে যায় নিচেই পড়ে যায় হঠাৎ করে। তো এরকম দুর্বল কিনা, কিংবা আপনি যে জবাই দিবেন সে জবাইয়ের স্থান পর্যন্ত সে যেতে পারে না, তাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়, এরকম দুর্বল কিনা। এই 4টা খুঁত যদি পশুর ভিতরে থাকে তাহলে ওই পশুকে কোরবানি দেওয়া যাবে না। তারপর প্রশ্ন করেছেন কোরবানি দিতে গেলে পশুর বয়স কত হওয়া লাগবে। যদি ছাগল কোরবানি দেন, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো কোরবানি দিলে আপনার কমসে কম 1 বছর বয়স হওয়া লাগবে। যদি উট কোরবানি দিতে চান তাহলে উটের বয়স 5 বছর হওয়া লাগবে। যদি গরু কোরবানি দিতে চান, মহিষ কোরবানি দিতে চান, তাহলে মহিষ আর গরুর জন্য 2 বছর হওয়া লাগবে। এটা যখন আপনারা ক্রয় করবেন তখন যে বিক্রেতা আসবে বিক্রি করার জন্য, তার কাছ থেকে শিওরলি জেনে নেবেন যে পশুটার বয়স কত হয়েছে, জেনে নেবেন তার কাছ থেকে। আর যদি নিজের পশু হয়, বাড়ি পোষা, তাহলে তো আপনি বুঝতেই পারবেন যে পশুটার বয়স কত। আশা করি বুঝতে পেরেছেন।